আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও আপনাদের নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তীতে আমি আবারও আপনাদের এরকম নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো দেখাতে পারি। তো কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবে না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন। তাহলে একটুখানি এলে ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো যে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফুল ভিডিও যদি দেখবেন, একটা অনুরোধ রইল আপনাদের কাছে। তো আজকের আপডেটটা হচ্ছে যে টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে কি নিয়ে আমি আপডেটটা দিতে চাইতেছি। তো এই জালটা সামনে দেওয়ার একমাত্র কারণ এলো যে গতকাল সন্ধ্যার পরে আহ, দুইটা কবুতরের মানে খুব ক্ষতি, অত বেশি আল্লাহর মতে ক্ষতি হয় নাই। তো মনে করেন যে তারপরেও ভালো একটা গাইল করছে। আর দুইটা ডিম মনে করেন যে কবুতরে ভেঙে দিছে। তো এই যে এই পাশে যে কবুতরের জোড়া আছে, এটার কোনো ক্ষতি করতে পারে নাই। তবে ক্ষতিটা করছিল আমাদের এই যে এই খড়ের কবুতর গুলা। এটা মানে পাইরে এখনো আসেনি, তবে আমি আপনাদের সরাসরি দেখাই দিই। না দেখাইলে না, অবশ্যই শিবন থাকলে একটু ভালো করে দেখাইতে পারতো। এটা হলো আমাদের পায়রা কবুতরটা। এই জানি এই সাইডে কিন্তু পশম টশম তুলে হাল দিছে। যে ভিতরে কিন্তু গর্ত গর্ত সিস্টেম আছে, দেখতে পারলেন যে আসলে কেমনটা ক্ষতি করে দিছে। তো এরকম মনে করেন যে পাড়িটারে একটু বেশি করছে। তো আল্লাহর মধ্যে যে বাঁচায় নিছে, যে ঠিক সময় হয়তো বাড়ির মধ্যে মানুষ আছে, সন্ধ্যার পরে মনে করেন যে শিয়াল আমাদের বাড়ির আশেপাশে খুব প্রচুর ঘোরাঘুরি করে। একটু আমি কবুতরটারে বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই বিস্তারিত ধ্যানের জন্য আমার মনে করেন যে বর্তমানে সাথে কেউ নাই, যার কারণে আমার এই যে পা ধরে দেখা লাগবে। আসলে একটু কষ্ট হইলেও আপনাদের জানার জন্য আর কি করতেছি। এই যে এ বাসে দেখেন, এ বাসে যে গালটা করছে কৌতরে, সাধারণত ওইটা দেখানোর জন্য এরকম করে ধরতেছি। এই যে যে পশম গুলো উঠা হলা দিচ্ছে, এই যে এ পাশে দেখেন, এই যে একটা কিন্তু ছিদ্র দেখা যাইতেছে। এই যে এই ছিদ্রটাই বড় ছিদ্র। এলা খাইলে একটা নাচতি, খালি পিছে হাতে নিজে নিজে থাকতো। তো এরকমই মনে করেন যে দিনকাল চলতেছে আর কি। করে দিয়ে দিই। আর ডিম আসলেও কিন্তু দুইটা, মানে এখানকার ফুটে গেল নিগে, ডিমটা ফুটে গেল নিগে কবুতরের ওই ডিম মনে করেন যে খায়া যাইছে। ওই যে দেখেন নিচে এই সময় কিন্তু পুরাপুরি দেখা যাইতেছে। তো এইরকম এই যে এই জালটা যদি থাকলো নি, তাহলে কিন্তু আর অতটা ক্ষতি করা হইলো নি না। আর জাল না থাকার কারণে কিন্তু এতটুকু সম্ভব হয়েছে। আর এই যে এই কবুতরে ক্ষতি করতে পারে না আল্লাহর রহমতে। এক পাশেই ছিল দুইটা, মনে করেন যে একটা ধরছে আর একটা ধরে নাই। তো আসলে শিয়াল বেবির এগুলা টার্গেটই অন্যরকম। বাঘ বলেন, সিংহ বলেন, যেটা টার্গেট করবো ওইটা নিয়েই ছাড়বো। দূরে পাড়িটা হয়তো এখানকা দেখতে পাচ্ছিলেন অবশ্যই, কিছুক্ষণ আগেও পাড়িটা ছিল। এইটা একটু উঁচা করে দেওয়া লাগবো, যাতে করে মনে করেন যে এখানে লাভ দেওয়া কোনো কিছু উঠতে পারে না। আর এই যে মুরগির জায়গাটা আমরা পরিবর্তন করে দিই, কারণ মাঝে মাঝে মুরগি ওঠা কিন্তু প্রচুর ডিস্টার্ব করে।
একটু ভয় পাইছে, কারণ মনে করেন যে আপনারা এই যে কাজটা মনে হয় আল্লাহর হাতে পড়ে গেছে না, এই যে এদের কিন্তু চোখে সমস্যা ছিল। এটা হলো এই ঘরের পারে না বাইরে যায়, বলা পায়রা কবুতর এই ঘরে। আর এখানে এরা তো 2-3 দিন আগে বাদ দিল, তো আপনাদের সবাইকে দেখাইছি। আর এটা যে কবুতর আছে এটার ভিতরেও আপনার মনে করেন যে বাচ্চার চোখের সমস্যা, এই যে পাশে এটার কিন্তু আপনাদের আমি আপডেট দেখাইছি, আপনারা সবাই দেখছেন। তো নিচের আসলে নিচের ঘরগুলো আমাদের একটু বেশি ঝামেলা হয় জায়গা। আর এই কবুতরটা ইদানিং কিন্তু প্রচুর ডাকতেছে, ডাকা ডাকিতে মানে কিন্তু ফার্স্ট আছে এইটা। আর এই যে এই কবুতরটা, এই যে মাঝখানের এই যে পায়রাটা দেখতেছেন, এই পায়রাটা বর্তমানে কিন্তু ফার্স্ট আছে। খাবার টাবার একটু কমই দিতেছে, ওই যে বাহিরে আমার আপনাদের দেখাই একটা জিনিস লক্ষ্য করে, ওই যে এই যে ভুট্টার খাইতেছে, এই যে দেখেন বেটা ভুট্টা করে ওই যে বড় পায়রাটা আছে এই জায়গাতে, বড় পায়রা আছে, বড় পায়রা আছে এই জায়গাতে, এই যে ভুট্টারই খাইতেছে। হ্যাঁ, ভুট্টার ছোট ছোট দানা আছে, ওগুলা মানে ভুট্টার সাথেই থাকে, তো ওগুলা সারা খাইতেছে বর্তমানে। তো এই কালারের কবুতরটা আমাদের কিন্তু সবচেয়ে বেশি, হয়তো জালালি কবুতর আপনাদের মনে হবো, কিন্তু আসলে এগুলো জ্বালাই গাছ তো বাজা নাকবো, একলা তোলা সম্ভব হয়, 2 জনে গেলে আমি তার থালা নিয়ে যাই, এক থালা নিয়ে গিয়ে কি গো। হ্যাঁ বাদ দাও, তাড়াতাড়ি খাইয়া যাই। তো আপনারা যারা আছেন আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতেছেন, অবশ্যই সে সকল ভাইদেরই বলি যে চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আপনার ভিডিওগুলো আমার মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর খড়গুলো আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর এখানকার খড়গুলো দেখেন যে একবারে টনটনা দেখা গেছে, আগে কিন্তু জুংলা জুংলা দেখা গেছে পরিবেশটা, আসলে জুংলা ওই রকম থাকলে পরিবেশটা অন্যরকম থাকে, দেখতেও ভালো লাগে না। আর এখানকার যে অবস্থা আছে এটা দেখতেও ভালো লাগে এবং কি করতে ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে। তো সবাই আপনারা ভালো থাকেন, দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।